আমরা সবাই ভালো আছি। তো ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, লাস্ট ক্লাস তোমাদের আমি কিউএফ মানে বলো কি বুঝালাম, তাড়াতাড়ি আনসার দাও, আনসার দাও। লাস্ট ক্লাস বুঝালাম পারফেক্ট স্কোয়ার কেমনে করে। তারপর কি শিখলাম? ম্যাক্সিমাম মিনিমাম শিখলাম। তারপর কি শিখলাম? হাউ টু স্কেচ। তিনটা সেগমেন্ট শিখিয়েছি, কিভাবে পারফেক্ট স্কোয়ার করে, কিভাবে ম্যাক্সিমাম বলে, কিভাবে স্কেচ করে। আচ্ছা, তো সেটে সবই করা যায়, তোমাদের শুধু টোকটাক কিছু প্রবলেম আসছে। তোমাদের প্রবলেম আসবে 15 এর পর থেকে টুকটাক, আমি সেটা জাস্ট বুঝা দিব। যেহেতু ইজি আছে, হার্ড তো অবশ্যই না। আমি একটা ম্যাথ হালকা করে ডিসকাস করি, সেটা হলো নাম্বার। আনসার দাও 16 নাম্বার। আনসার দাও 16 16 কিটিন 16 কিটিন 16 এর এ তো পেরেছো? ইয়েস অর নো? আমি এত বসেছিলাম, আমি চাচ্ছিলাম তুমি আগে এগুলো শেষ করো যাতে আমি প্রবলেমগুলো ডিসকাস করতে পারি। সো 16 এর এ তে তোমার এক্সপ্রেশন ছিল এমন। বলো তুমি কি করেছো ফার্স্টে? পারফেক্ট স্কোয়ার। আনসার কি আসছিল? আনসার দাও। আনসার দিতে সময় লাগছে, এটা আনসার আসছিল তোমার নাকি? আচ্ছা, যাই হোক, আমরা এরপরে কি শিখেছিলাম একটু মনে করো আমাকে। আনসার দাও, এটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? এটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম? কেন মিনিমাম? তুমি বলো। জানি না, বিকজ মেকআপ করিনি। তুমি বলো। হয়নি, হয়নি, হয়নি। সমস্যা এখানে কেন হয়নি বলি। আমি যা বলছিলাম বলতে সেটা বলতেছো না। আমি যখন বলি ম্যাক্সিমাম মিনিমাম, যেটা আনসার বাই স্যার পজিটিভ। হু পজিটিভ? এক্স পজিটিভ। বাবা তোমার এক্স সবসময় পজিটিভই ছিল, সমস্যা তোমার মধ্যে ছিল। হা হা স্যার কি বলে। স্যার জি প্লিজ, আমি যা শিখিয়েছি আমি ওটা শুনতে চাই। আমি শিখিয়েছিলাম এক্স কে ভুলতে হবে ডিয়ার, এক্স কে আল্লাহর বাসে ভুলতে হবে। আমি শিখিয়েছিলাম এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট পজিটিভ। আমি কি এক্স বলছিলাম নাকি এক্স স্কোয়ার বলছিলাম? তো তোমরা কেন এক্স এক্স করো? আসছে কি বলবা? এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট পজিটিভ, তুমিও রাইট আছো। তুমি তো অন্যভাবে শিখেছো দেখি ও হ্যাঁ বলছো, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। বাট আমরা বলবো কি এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট পজিটিভ, এই জন্য এটা মিনিমাম। তারপর কি লিখবো? মিনিমাম ভ্যালু ইকুয়ালস টু হোয়াট? ভুলে গেলা? স্কোয়ার কে বাদ দিলে কি দেখা যায়? +6 +6। আচ্ছা, এখানে আমরা আরো কিছু লিখতাম। আমরা কি লিখতাম? মিনিমাম ভ্যালু অফ বাই, এখানে বাই আছে, যেহেতু কিছু নাই কিছু লেখা দরকার নাই। তারপর কি লিখবা? দা ভ্যালু, আচ্ছা দাও, অফ এক্স। বলো আমরা এক্স কেমনে বের করতাম মনে করাও। ব্র্যাকেট কে জিরো দিবা। ব্র্যাকেট কে জিরো করলে এক্স এর ভ্যালু কি আসবে? -8। তারপর আমি কি করবো? দেয়ারফর দিব। কি দিব লল্লু? মিনিমাম কোঅর্ডিনেট কি? -8,6। লাস্ট ক্লাস আমরা একটু শিখেছি। তারপর শিখেছিলাম স্কেচ। আমি আরেকবার রিপিট করি, তোমরা বাসায় 1 থেকে 14 প্রত্যেকটা সামস কে স্কেচ করবা। 1 থেকে 14 প্রত্যেকটা সামস কে স্কেচ করবা। বুঝছো? বলো বুঝছি। আচ্ছা, কথা আরো বাকি আছে। যেহেতু এখানে কিছু নাই, আমি কিছু দিতে চাই। আমি কিছু, আমি নাম দিলাম এফএক্স। আমি নাম দিলাম, এখানে এফএক্স হলে এখানে এফএক্স লিখবো, ইয়েস অর নো? তাহলে বলো তো এখানে কি করতে হবে? বলো না ঠাকুর। আমি লিখবো অফ এফএক্স। এই তো স্যার। এখন সুন্দর করে তাকে এখানে নিয়ে আসি আর ফকিরনির কালার চেঞ্জ করে দিই। ওয়াও, আমরা লাস্ট ক্লাস একটু শিখেছি, যদি কিছু ছিল না আমি নাম দিলাম এফএক্স। তুমি চাইলে ওয়াইও দিতে পারো, সমস্যা না, যা ইচ্ছা দাও। চলে যাই পার্ট বি তে, যেটা আজকে বুঝাবো। সবাই মনোযোগ দিবা। বেশি কথা বলবো না, সি করবো এখন আমি। বি তো এখানে আমাদের হয়ে গেছে না, এটা ছিল বি, রাইট? চলো সি তে আসি। সি তে বলছে তোমাকে ফ্র্যাকশন, কি বলছে বাবু? সো আমরা যেটা করব, আমরা যেটা করব, নিচে কি ছিল বাবু? আচ্ছা দাও, এই তো আনসার দিবা।
কোন নাম আছে? চলো, অলরেডি এফএক্স দিয়েছি, অন্য কিছু দাও, জিএক্স দিয়ে দিই। কি দিলাম? জিএক্স। মাঝখানে একজন একটা আনসার দিচ্ছিল, হাত উঠাও, কে একজন আনসার দিচ্ছিল, কিছু বলছিল, বলো না, বলো আবার। ভালো আনসার দিচ্ছিলা, এই যে যখন বলছি ভালো, তখন হাত উঠাইছে। বাবা তোমরা কোনো কিছু বললে আমি বকা দিচ্ছি না, কতবার বোঝাবো? পড়া রিলেটেড আমি বকা দেই না। তুমি এতদিন ধরে পড়ছো আমাকে, ভুল বলেছিলা তুমি যখন বলছিলা। এখন বলো, ভালো বলনি তুমি, এখন শুনো। ভালো বলছি তো হাত উঠে, আমি 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 ছিলাম, আমি ছিলাম, আমি স্যার আমাকে খাওয়া দেন, আমাকে টাকা দেন সাজি। তো এটার নাম কি দিয়েছি আমি? এফএক্স। এটা যেহেতু আলাদা কোন একটা ইকুয়েশন, আমি নাম দিলাম জিএক্স। এফ প্রাইম বলবা না কেন? প্রশ্ন আমি করেছি। এফ প্রাইম মানে ডিফারেন্সিয়েশন। এফ প্রাইম মানে ডিফারেন্সিয়েশন, যেটা আমরা কিছুদিন পরে শিখবো। ওকে স্যার, তো প্রাইম এখানে আইনো না। ওকে স্যার, বকা দিলাম বলো তো। আমি জানতে চাই কে বললো, যাতে আমি তোমার দিকে তাকিয়ে বুঝাই, বুঝছো না? জাস্ট এই তাকাবো দেখে আমি বলি, লুকায় যায় মুরগি। যাই হোক, বলো এরপর কি লেখা যায়? এরপর কি লেখা যায় বলো? মুখ বন্ধ রাখ। এটার মানে কি? এটার মানে আমি অলরেডি প্রফেস করেছি, ইয়েস অর নো? তো আমি এটাকে কপি করতে পারি, ইয়েস অর নো? বল না বাপ। কপি করতেই পারি। এখন শুনো আমার কথা, আনসার দাও আমাকে আরেকবার। এই কোয়েশ্চেনটা তুমি আনসার দিবা, এই কোয়েশ্চেনটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? জোরে। আমি ওকে বলেছি মা, ওর থেকে আমি পারমিশন নিয়েছি। এবার আপনাদের পারমিশন আছে, আমি ওর সাথে কথা বলতে পারি 2 মিনিট? ও বলে না, পারমিশন নাই। ওয়াই মিনিমাম? মিনিমাম কেন? হু পজিটিভ? আবার এক্স। দেখছো, যা রিপিট করছিলাম সেটাই হইলো। এটাই মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম কেন পজিটিভ? পুরাটা বলো না, খাবার সময় তো তুমি পুরাটাই খাচ্ছ। পুরাটা খাও না? হ্যাঁ স্যার, খাওয়ার কথা নিয়ে বলবেন না স্যার, আমি অবসেসড। পুরাটা বলো স্যার। এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট পজিটিভ, এই জন্য মিনিমাম। কি বলবা? এই জন্য মিনিমাম। আবার বলো পুরাটা। থ্যাংক ইউ। আমি লাস্ট লাস্ট ইংলিশে 2 লাইন লিখেছিলাম, তো সেটা মেনটেন করতে হবে। নাও, এটা যদি মিনিমাম হয়, এটা যদি মিনিমাম হয়, আর সেটা যদি উল্টায় যায়, সেটা যদি রেসিপ্রোকাল হয়ে যায়, সেটা যদি ডিনোমিনেটরে চলে যায়, তখন হয়ে যাবে ম্যাক্সিমাম। মিনিমাম হয়ে যাবে ম্যাক্সিমাম। আর যদি এটা ম্যাক্সিমাম হতো, এটা কি হবে? মিনিমাম। মনে থাকবে। কেন মিনিমাম? কেন মিনিমাম? আল্লাহ, বাবা পুরাটা বল। থ্যাংক ইউ। এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট পজিটিভ, এই জন্য মিনিমাম। এটা কি হবে তাহলে? ম্যাক্সিমাম। কেন? উল্টায় গেছে। উল্টালে ম্যাক্সিমাম হয় না, উল্টালে মিনিমামটা হয়ে যায় ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হয়ে যায় মিনিমাম। ক্লিয়ার? এখন বলো কি লিখবা। এখন আমি চাচ্ছি এই 3টা লাইন এখানে মেনটেন করতে। তো আগে আমি এটাকে কপি করি, জীবনে আছে কি? কপি করার পর কি চেঞ্জ আসবে সেটা শুধু আমাকে বলো। এখানে কি লিখবো? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু অফ, এখানে কি হবে? জিওমেট্রি। জিএক্স বলো স্যার। বলো, স্কোয়ার কে বাদ দিলে কি দেখা যায়? স্কোয়ার কে বাদ দিলে কি দেখা যায়? উপরে হচ্ছে 12, আর নিচে কি? +6। কত আসবে? +2। স্কোয়ার কে বাদ দিলে যা দেখা যায় সেটা, স্কোয়ার কে বাদ দিলে যা দেখা যায় সেটা। কথা বুঝছো? স্কোয়ার কে বাদ দিলে যা দেখা যায় সেটা। স্কোয়ার কে বাদ দিলে দেখা যায় উপরে 12, নিচে কি? +6। তো আনসার কি আসবে? +2। ক্লিয়ার? এবার কি বের করবো? ভ্যালু অফ এক্স। এটা আগের মতোই, ব্র্যাকেট কে 0 করলে কি আসে? নো চেঞ্জ। ক্লিয়ার? আমি কিছুদিন পর এটাকে স্কেচ করে দেখাবো যে কেন ম্যাক্সিমাম হয়, কেন এটাকে ম্যাক্সিমাম বলি, এটা তোমাকে একসময় ডায়াগ্রাম এঁকে বুঝাবো, যদিও এটা ও লেভেল সিলেবাসে নেই। দেয়ারফর কি লিখবো? ম্যাক্সিমাম -8, বলো 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 বলো,
2। আশা করি বুঝেছো। পার্ট ডিতে পার্ট সিতে ওরা চেয়েছিল কি, এই দুটো ভ্যালু চেয়েছিল। সামস আমাদের শেষ। যদি কারো প্রশ্ন আছে করতে পারো, যদি কারো প্রশ্ন আছে করতে পারো। আচ্ছা নাই প্রশ্ন বুঝছি আমি। আচ্ছা এবার আমি একটা কথা বলি, মাত্র করলাম 15, না না, তো 15 এর সি দেখো, এই যে এইটা, তারপর এইটা, তারপর এইটা, এই যে তারপর এটা, সবই একই জিনিস। 15, 16, 17, 18 একই ক্যাটাগরি। পারবা কি পারবা না? পারবা কি পারবা না? আচ্ছা এবার 19 ও 19 কোনো ঝামেলা নাই, 19 নম্বর তো এটা আছে, পারবা না? আচ্ছা নাম্বার 21 কোনো ঝামেলা নাই, আমি নাম্বার 20 ডিসকাস করতে চাই। নাম্বার 20 ডিসকাস করতে চাই, বলেন স্যার। কে ছিল? বাসায় সোয়েটার জ্যাকেট নিয়ে আসবে মাঝে মাঝে, হ্যাঁ। স্যার জি চলে আসো পার্ট এ তে। পার্ট এ তে কি বলেছে বলো? বাই সাবস্টিটিউটিং দিস অর আদারওয়াইজ শো দ্যাট দিস ইজ আ ফ্যাক্টর অফ দিস। এই জিনিসটা বলো তোমরা কবে শিখেছো, কোন ভার্সিটিতে শিখেছো? FT1 শিখেছি আমরা, একদম পিরামিডের প্রথম দুটা ক্লাস, প্রথম দুটা ক্লাসে আমরা এগুলো শিখেছি, একদম প্রথম লেকচারের মধ্যে। বলো কি করব, কি শিখেছিলাম বলো, মনে করো আমাকে। ফার্স্টে আমরা এফএক্স লিখবো, মনে পড়েছে? তারপর কি? এক্সপ্রেশন। এক্সপ্রেশন, এক্সপ্রেশন কি? 8x কিউব প্লাস 1 ইকুয়ালস টু হোয়াট? আর। আমরা এটা শিখেছিলাম ওই যুগে। এখন ওরা কি বলো বলো, তোমাকে ওরা এক্স কত দিল, আনসার দাও। বলো কি লিখবো? 8 ব্র্যাকেটে হোয়াট? 1 বাই কিউব প্লাস 1 ইকুয়ালস টু হোয়াট? আর। ওরা শো করতে বলেছে, ওরা শো করতে বলেছে দিস ইজ আ ফ্যাক্টর। ফ্যাক্টর মানে আমরা কি শিখেছিলাম? রিমাইন্ডার জিরো। তার মানে আমাদের শো করতে হবে রিমাইন্ডার জিরো, আমাদের শো করতে হবে কি? রিমাইন্ডার জিরো। কত সেটা? -1 প্লাস 1 ইকুয়ালস টু আর, 0 ইকুয়ালস টু আর শোন। এই সোজা, এ খুবই সহজ। আমাদের সমস্যা ইংলিশে হয়, ইংলিশ বুঝি না। চলে আসো তোমাকে নিয়ে পার্ট বি তে। পার্ট বি আমরা শিখেছি বলো কবে? ক্লাস 6-এ। জিনুলি শিখেছি ক্লাস 6-এ। তোমাকে শো করতে বলেছি দিস ইকুয়ালস টু দিস। তো তুমি বলো রাইট সাইডে কটা ব্র্যাকেট? লাউডার। রাইট সাইডে কটা ব্র্যাকেট? এই দুজনকে মাল্টিপ্লাই করবা, এটা চলে আসবে শোন। এক্সপ্যান্ড করবা, সিম্পলি এক্সপ্যান্ড করবা, তুমি লিখবা কি? 2x প্লাস 1 ব্র্যাকেট, তারপর কি? 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। পারবা কি পারবা না? বলো কি আসবে? স্যার আমি বলি, আপনি আগে লেখেন, হ্যাঁ আপনি লিখবেন এমনে। ক্লাস 6-এ আমরা যেমনে শিখেছিলাম, অনেক বছর হয়ে গেছে তো ভুলে গেছো তুমি হয়তোবা। ক্লাস 6 কবে শিখছিল তোমরা বলো তো লালু? 3 বছর আগে না? বলো 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। বাবু কি আসে? শোন, সইছে? নাও, এই সামটা আমি সিলেক্ট করেছি স্পেশালি ফর পার্ট সি। পার্ট সিটা মেনলি বুঝাবো তোমাকে আজকে আমি। পার্ট সিটা প্লিজ বুঝবা। কি লেখা? 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ওরা বলেছে এই ফর্মে আনতে। তার মানে কি বলো? পারফেক্ট স্কোয়ার করতে পারো? কে শিখেছো তোমাকে? আমি না, স্কুলের টিচার শিখিয়েছিল, আমি রিভিশন দিয়েছি তোমাদের, দিয়ে দিল আমাকে ক্রেডিট। বলেন স্যার প্রথম কাজ কি? তোমরা এটা শিখেছো লাস্ট ক্লাস, একটু কুইক বলো আমাকে। কমন নিব বলো। সমোচা নাকি সিঙ্গারা? সমোচা খাও। বলো এরপর কি করব? বলবা না? রাগ করছো?
এক্স স্কোয়ার কপি করব, মাইনাস লিখবো, তারপর কি লিখবো 2x। কেন? তুমি বেয়াদব, বেয়াদবি করতে হয়, বেয়াদবি করলা, এখন কি করবা? সরি বলতে হবে। 2x এর সাথে কি মাল্টিপ্লাই করলে এটা আসবে? x/1/4। কেমনে বুঝবা? ব্রেন ইউজ করবা, ব্রেন আছে, ইউজ করবা, ব্রেনই ইউজ করতে হবে। মাঝে মাঝে চোখ ইউজ করা যায়, অন্যদের খাতা, মানে চোখ ইউজ, আমি অন্যদের খাতা ইউজ করি, মানে অন্য খাতা ইউজ করার জন্য চোখ লাগে, ব্রেন লাগে। বলো তারপর কি করবো? 1/4 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। একটা কথা রিপিট করি, এই যে তুমি যে দুষ্টমি করবা, আগে প্লাস তারপরে মাইনাস, আগে প্লাস তারপরে মাইনাস। তোমাদের মধ্যে অনেকে আছে আগে মাইনাস দিয়ে দেয়, আগে প্লাস তারপরে মাইনাস, বুঝছো? লাস্টে কি +1/4, বুঝছো কি বুঝছো না? বলো তো এখন কি লিখবো? x মাইনাস হোল স্কোয়ার, বলো লাস্টে কি -1/16 +1/4। হাতে নিবা ক্যালকুলেটর, বলবা কত আসে, প্লাস নাকি মাইনাস? 3/16। এখন তুমি বলো কি করবা? ব্র্যাকেটটাকে ভাঙবা, কি লিখবা? 4 ব্র্যাকেটে x -1/4 স্কোয়ার প্লাস 3/4। অল ক্লিয়ার? সমস্যা? নো সমস্যা। নাও এটুকু আমরা লাস্ট ক্লাস শিখেছি, এতটুকু আমরা লাস্ট ক্লাস শিখেছি। কিন্তু কথা হচ্ছে ওরা তোমাকে বললো এই ফর্মে আনতে, আমি বলেছিলাম এই জায়গায় নিতে ক্যালকুলেটর। ও আচ্ছা, সমস্যা না স্যার, তোমাকে বলেছি এই ফর্মে আনতে। ফর্ম কি আসছে নাকি আসে নাই? ফর্ম কিন্তু আসেনি, দেখো। তো কি করতে হবে? চিন্তা করতে হবে। কি করতে হবে? ব্রেন ইউজ করে চিন্তা করতে হবে যে কি করা যায়। আচ্ছা 4 দিয়ে মাল্টিপ্লাই করা যায় নাকি? এই 4 কে কি ভিতরে পাঠানো যায়? ইয়েস অর নো? ইয়েস অর নো? দ্য আনসার ইজ নো। ওয়াই নো? পাওয়ার সেম না, পাওয়ার ইজ নট সেম। তোমাকে যদি বলি 2³ × 3 মাল্টিপ্লাই হবে? হবে না, পাওয়ার সেম না। বা যদি লেখা থাকে 2 × 3 মাল্টিপ্লাই করা যায়, বিকজ পাওয়ার সেম আছে। পাওয়ার যেহেতু সেম না, মাল্টিপ্লিকেশন সম্ভব না। তো এখানে কি পাওয়ার কি 2, 4 কে লেখা যায় 2 স্কোয়ার। বাকি সবকিছু কপি মাইরা দেই, জীবন আছে কি? এখন বলো মাল্টিপ্লাই করা যাবে? কেন করা যাবে? পাওয়ার সেম আছে। তো 2 দিয়ে যদি ব্র্যাকেট ভাঙি কি লিখবো? 2x মাইনাস 1/2, 1/2 নাকি 1/2? অনেকে 1/2 বলে, অনেকে 1/2 বলে, বিশ্বাস করো। কেন বলে 1/2 বলি? ও 1/2 বলতে চায়, আবার হাফও বলতে চায়। 1/2 বলতে চায়, আবার হাফও বলতে চায়। খুব তাড়াহুড়া, 1/2। সাজি 1/2 জানো কি হয়? 2 হয়। 1/2 বলবা না, এটাকে 2 পুরোটা দিই। কি দেবো? প্লাস। এখন আমার এই পার্টটা হলো, তো মাল্টিপ্লিকেশন তখনই সম্ভব যদি পাওয়ার সেম থাকে। যদি লেখা থাকে 2³ × 3³ তুমি কি লিখবা? 6³। পাওয়ার সেম থাকলে মাল্টিপ্লিকেশন, বলো না, পসিবল। ইয়ো, এই যে এখন বলো ডায়াগ্রাম দেখে, পি কত কিউ কত? পি কত? পি কত? -½ কিউ কত? 3/4। আশা করি পার্ট সি ক্লিয়ার। পার্ট ডি কি আমার বুঝাতে হবে? হ্যালো? না স্যার, পার্ট ডি তো খুবই সহজ। কি চেয়েছে? মিনিমাম ভ্যালু। এটা ম্যাক্সিমাম না মিনিমাম?
কেন মিনিমাম? আচ্ছা বলো বলো, চলবে, বলো বলো বলো, আবার বলো না, শুনি নাই। এই জন্যই মিনিমাম। ভেরি গুড। তো ভ্যালুটা কি লিখবো, সবাই চুপ, একটু চুলকাও এমনি। লাস্টটা শেখানো হয়েছে, আজকেও বলা হয়েছে। হ্যাঁ, জানো তো, স্কোয়ার কে বাদ দিলে যা দেখা যায় সেটাই। অল ক্লিয়ার? কি মিস্টেক হয়ে গেল, +3/4। ওকে স্যার। সো নাম্বার 20 আমি করে দিলাম, তোমরা আমাকে বলতে পারো 1 থেকে 21 কোনো সমস্যা আছে কিনা। 1 থেকে 21 যদি সমস্যা নাই, তাহলে আমি রেকর্ডিং ক্লোজ করতেই পারি। রেকর্ডিং ক্লোজ করি, আমি আরো কিছু বুঝাবো।